হ্যালো, সবাইকে স্বাগতম আউটসোর্সিং ট্রেনিং স্কুলের পক্ষ থেকে। আজকে আমি যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক সম্পর্কে। আমাকে অনেকে ইনবক্স করে যে এপিআই কি ছাড়া কি করে অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করা যায়। বর্তমানে এপিআই কি পাওয়া অনেক হার্ড ব্যাপার, যাদের নতুন সাইট আছে তাদের সমস্যা। তাই আজকে আমি দেখাবো কি করে এপিআই কি ছাড়া এবং যে কোনো প্রোডাক্টের যে কোনো ইমেজ আপনি ইউজ করতে পারবেন। লাইক আপনার এপিআই কি এপিআই কি আসলে কেন ইউজ করা হয়? এপিআই কি গুলা ইউজ করা হয় যাতে আপনি কম কষ্টে অতি সহজে যাতে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা বসাতে পারেন। তো চলুন শুরু করা যাক কিভাবে করবেন আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক ছাড়া। প্রথমে আমি একটা পোস্ট ক্রিয়েট করি, যে কোনো একটা পোস্ট তৈরি করে দেখানোর জন্য। অ্যাড নিউ, নাম দিলাম অ্যাফিলিয়েট লিঙ্ক। তারপর সেটাকে ট্রাইব দিয়ে ওপেন করি। মনে করেন আমার এই প্রোডাক্টটি হচ্ছে কায়াক সম্পর্কে, বেস্ট বেস্ট কায়াক ফর কিডস, বেস্ট কায়াক ফর কিডস। এখন প্রোডাক্টের টাইটেল ধরলাম, প্রোডাক্টের টাইটেল যেগুলো আমি একটি কায়াকের অ্যামাজনের ড্যাশবোর্ড থেকে নিয়ে আসি। বেস্ট কায়াক, দেখি পাওয়া যায় কিনা। মনে করেন এটাই আমার প্রোডাক্ট। আমি এই প্রোডাক্টের এখানে দেখেন প্রায় চারটার মতো প্রোডাক্টের ইমেজ রয়েছে, 4-5টা। এখান থেকে যে কোনো পিকচার আপনি ইউজ করতে পারবেন। দেখাচ্ছি আমি, এটা হলো আমার প্রোডাক্টের টাইটেল। তারপরে প্যারাগ্রাফের মধ্যে দিলাম আমার প্রোডাক্টের বর্ণনা, লাইক এটা আমি কপি করে দিতেছি আমি যাতে আপনারা বুঝতে পারেন। এখানে আপনার রাইটার যা দিবে সেটা আপনি এখানে বসাবেন। প্রোডাক্ট ডিসক্রিপশন আমি শুধু বোঝানোর জন্য এটা ইউজ করতেছি। দিলাম প্রোডাক্ট, এখানে আমার অ্যাফিলিয়েট থাকবে, প্রস এন্ড কনস থাকবে এবং বাই নাও বাটন থাকবে। বাই নাও বাটনটা দিই, বাই নাও বাটন, বাটন টেমপ্লেট থেকে বাটন দিলাম। এখন আমি এখানে প্রোডাক্ট ইমেজ ইউজ করব প্রোডাক্টের টাইটেলের নিচে। এখন প্রোডাক্টের একটা পিকচার আমি নিয়ে আসি। মনে করেন আমি তৃতীয় পিকচার ইউজ করব। তৃতীয় পিকটা ওপেন করবেন, ওপেন করার পরে ফুল সাইজ করবেন। ফুল সাইজ করার পরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেখেন কপি ইমেজ লোকেশন, কপি ইমেজ লোকেশন, কপি ইমেজ লোকেশনে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। যেখানে আপনি ফটোটা বসাতে চান সেখানে ইমেজ ড্র্যাগ করে বসান। এখানে দেখেন আমার AMZ ইমেজ ইনসার্টার প্লাগইনটা আছে, আমি প্লাগইন দিয়ে করব না, ম্যানুয়ালি দেখাবো কিভাবে করতে পারেন। ইনসার্ট ফ্রম ইউআরএল এ ক্লিক করবেন, এটা ডিলিট করে দিয়ে যে ইউআরএলটা কপি করছি সেটা বসাতে হবে। আমি দিলাম, এখন দেখেন ওই প্রোডাক্টের ইমেজটা আসছে। এখন অল্টার ট্যাগ দিয়ে দিই, অল্টার ট্যাগ হিসাবে শুধু প্রোডাক্টের নামটা কপি করে দিয়ে দিবেন।
ওকে, দিয়ে দিলাম। এখন আপনি এই এই ফটোটা যে কোনো সাইজে ছোট বড় করে ইউজ করতে পারবেন আপনার যেরকম দরকার। আমি ফুল ভিউ দিলাম। এখন প্রোডাক্ট হলে এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক আপনাকে বসাতে হবে। ক্লিক করেন এখানে, নিচে দেখেন অপশন আছে ইমেজ লিংক। ইমেজ লিংকে আপনি অ্যাফিলিয়েট লিংকটা দিয়ে দিবেন। সাইট স্ট্যাব থেকে লিংকটা নেবেন। উপরে ক্লিক করে অ্যামাজন অ্যাসোসিয়েট সাইট স্ট্যাব, এখানে দেখেন ট্যাক্স ট্যাক্স গেটের লিংক, ট্যাক্স বাটনে ক্লিক করেন। তারপরে আপনি শর্ট লিঙ্কও ইউজ করতে পারেন, ফুল লিঙ্কও ইউজ করতে পারেন। শর্ট লিঙ্কটা ইউজ করতেছি, লিঙ্কটা কপি করে এখানে বসায় দিবেন, পেস্ট। তারপরে ওপেন ইন নিউ ট্যাব এন্ড নো ফলো দিয়ে দিবেন অবশ্যই। নো ফলো না দিলে গুগল মামা আবার মাইন্ড করতে পারে। সো সবকিছু ঠিকঠাক। আর এখানে আপনি দেখেন যে প্রোডাক্টের ইমেজটা ইউজ করছেন সেটা টাইটেলটা জেপিজি নামে আছে। এই জেপিজি নামটা ডিলিট করে দিয়ে প্রোডাক্টের অল্টার থেকে যে নামটা ইউজ করছেন সেটা কপি করে টাইটেলের মধ্যে বসায় দেন। এখন সেভ। এখন প্রোডাক্টের ইমেজ আমার ইউজ করা হয়ে গেল। এখন প্রোডাক্টের ইমেজের মধ্যে অ্যাফিলিয়েট লিঙ্কও বসানো হয়েছে। দেন দ্বিতীয় কাজ হচ্ছে সাবমিট বাটন। সাবমিট বাটনের মধ্যে অ্যাফিলিয়েট লিঙ্ক বসাতে হবে। বাটনের মধ্যে ক্লিক করেন, সেম ওয়েতে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কস কপি করে আপনি বসাবেন, পেস্ট, ওপেন ইন নিউ ট্যাব, নো প্রবলেম। এখন আমি এটা সেভ করা হয়ে গেছে। এখন ওপেন করি, দেখি কিরকম হয়। যেটা ইউজ করলাম সেটা দিকে এখন কাজ হয়েছে কিনা। দেখেন আমার 1 নাম্বার প্রোডাক্ট লাইফ টাইম ইউজ ওয়েব কায়াক উইথ পেডাল। টাইটেল এই পিকচার, প্রোডাক্টের পিকচার। প্রোডাক্টের দেখেন এখানে ক্লিক করেন প্রোডাক্টের ইমেজের মধ্যে, আপনার অ্যাফিলিয়েট লিঙ্কস ওপেন হবে। আপনার প্রোডাক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা কাজ করলো বোঝা গেল। তারপরে চেক লেটেস্ট প্রাইস, এখানেও আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। এখানে ক্লিক করলো সেম সেম আপনার অ্যাফিলিয়েট লিঙ্কস ওপেন হবে। এখন কোনো কাস্টমার যদি আপনার এই প্রোডাক্টটি বাই করে তাহলে আপনি কমিশন পাবেন। লাইক এটা একদম সহজ এবং এপিআই কি এর মতোই কাজ করে, আপনাকে একটু কষ্ট করতে হবে সেটাই। ধন্যবাদ সবাই।